সম্মানিত মুসল্লি একরাম, মৃত্যু এমন একটি অপ্রিয় সত্য কথা যা থেকে কেউ পালাইতে পারে নাই, অতীতে ভবিষ্যতে কেউ পালাইতে পারবেও না। রাজা, বাদশাহ, ফকির, মিসকিন, ধনী, গরিব, জালেম, মাজলুম, নবী, রাসূল সকলে মৃত্যুবরণ করছে। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল তারাও মৃত্যুবরণ করছে, যারা আল্লাহ তাআলার অপ্রিয় বান্দা ছিল তারাও এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করছে। যারা আস্তিক ছিল তারাও মৃত্যুবরণ করছে, যারা নাস্তিক ছিল তারাও মৃত্যুবরণ করছে। অতএব মৃত্যু এমন একটি সত্য শব্দ যা থেকে আমি আর আপনি পালানোর কোনো সুযোগ নাই। আমি আর আপনি হাজারো স্বপ্ন বুনি, হাজারো পরিকল্পনা সাজাই, একটি মাত্র শব্দ এই সমস্ত স্বপ্নকে মুহূর্তেই নস্যাৎ করে দেয়, সমস্ত পরিকল্পনাকে মুহূর্তেই বিনাশ করে দেয়। সেই শব্দটার নাম হলো মৃত্যু। যে 20 বছরের যুবক সেও মৃত্যুবরণ করার আগে হাজারো পরিকল্পনা করে, যে 100 বছরের মুরব্বী তারও মৃত্যুবরণ করার আগে হাজারো পরিকল্পনা থাকে। অতএব আমি আর আপনি এই পৃথিবীতে যতদিন বাঁচব না কেন, আমার আপনার পরিকল্পনা এবং স্বপ্ন কখনো শেষ হবে না, বরং যত দিন যাবে আমার আপনার পরিকল্পনা, স্বপ্ন ততই বাড়তে থাকবে, ততই বাড়তে থাকবে। এজন্য আজকের জুমার আলোচ্য বিষয় হলো মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মৃত্যুবরণ আমাদের করতেই হবে। যে মৃত্যুকে ভুলে যায় সে গুনাহে ডুবে থাকে, সে দুনিয়ামুখী হয়ে যায়, সে আল্লাহ তাআলাকে ভয় করে না, পরকালকে ভয় করে না। আর যে মৃত্যুকে ভয় পায় সে আল্লাহ তাআলাকে ভয় পায়, সে আখিরাতমুখী হয়ে যায়। সে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে সব সময় আখিরাতকে প্রাধান্য দেয়, কারণ তার দিলের ভিতর একটা ভয় আছে যে আমার মৃত্যুবরণ করতেই হবে, আমাকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেই হবে। এই ভয়টা তার অন্তরে আছে। তাই তো আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যে জন্ম গ্রহণ করবে তার মৃত্যুবরণ করতেই হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী মুহাম্মদ, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। অতএব মৃত্যু থেকে নবীরাও পর্যন্ত রেহাই পান নাই। নবীরা তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, তারা ছিলেন আল্লাহ তাআলার একেবারে খাস বান্দা, তারা ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত দূত, তারা ছিলেন আল্লাহ তাআলার একেবারে কাছের বন্ধু। অথচ তারাও মৃত্যু থেকে রেহাই পায় নাই। আর আমি তো আপনি কেবল সাধারণ একজন মানুষ, আমরাও এই মৃত্যু থেকে রেহাই পাবো না। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বুঝালেন। তারপর আল্লাহ তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু। আমি আর আপনি যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে ফেলবে। আসমান, জমিন, তারকা রাজি, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, মহাসমুদ্র যা কিছু আছে আল্লাহ তাআলা বললেন সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, বিনাশ করে দেব। শুধু আমি আল্লাহ তাআলাই থাকব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলাই চিরস্থায়ী থাকব, আর সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তারপরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, তোমরা যদি মৃত্যুর ভয়ে কোন নিরাপদ দুর্গে গিয়ে যদি আশ্রয় নাও,
তবু এতে কোনো তোমাদের লাভ হবে না, মৃত্যু সেখানে গিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, শুধু কি মৃত্যু গিয়ে পৌঁছাই যাবে এমন না, যখন আমার আপনার মৃত্যুর সময় আসবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আমার আপনার রিজিকে যেটা আছে সেটা খেয়েই মৃত্যুবরণ করব। আমার আপনার তাকদীরে যেটা লিপিবদ্ধ আছে সেটা নিয়েই আমি আর আপনি মৃত্যুবরণ করব। আমার আপনার যদি রিজিকে 1 ফোঁটা পানি থাকে, 1 লুকমা খাবার থাকে, ওটা খেয়েই নির্দিষ্ট সময়ে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া লাগবে। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। অতএব আমাদের মৃত্যু নিশ্চিত। এখন প্রশ্ন হলো, যে জিনিস থেকে আমি আর আপনি চাইলেও পালাইতে পারবো না, ওই জিনিস থেকে তো পালানোর কোনো সুযোগই নেই, তাহলে ওই জিনিসের জন্য আমার আর আপনার প্রস্তুতি নেওয়া। এজন্য আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুকে ভয় না পেয়ে কিভাবে ইমানি হালতে মৃত্যুবরণ করতে হবে, এটার জন্য আমার আর আপনার প্রচেষ্টা থাকা লাগবে। তাহলে আমার আপনার মৃত্যুটা সফলকাম হইতে পারে। মৃত্যু হলো 2 প্রকার, একটা হলো ইমানি মৃত্যু, আর একটা হলো বেঈমান হালতে মৃত্যুবরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনুল খাতিমা, উত্তম মৃত্যুর কিছু লক্ষণ বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় এই লক্ষণগুলো ওই ব্যক্তির ভিতরে প্রকাশ পায়, তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তির মৃত্যুটা সুন্দর মৃত্যু। এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই মৃত্যুর জন্য, উত্তম মৃত্যুর জন্য, সুন্দর মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রচুর পরিমাণ দোয়া করতেন, কাঁদতেন। কিন্তু আমরা তো মৃত্যুকে ভয় পাই না, দোয়া করব কি? উত্তম মৃত্যুর লক্ষণগুলো আমরা হয়তো জানি না অনেকে, যে কোনগুলো উত্তম মৃত্যুর লক্ষণ। তা উত্তম মৃত্যুর লক্ষণগুলো কি? 1 নাম্বার, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মুমিনের মৃত্যু হয় কপালের ঘামে, কপালের ঘামে। অনেকে দেখবেন মৃত্যুর সময় প্রচুর পরিমাণ ঘামে, কপাল ঘামে, ঘামে না? অনেকের ঘামে। তো এটা হলো একটা ইমানদারের মৃত্যুর একটা লক্ষণ, সুন্দর মৃত্যুর একটা লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একটা মৃত্যু যেন দান করে। 2 নাম্বার, আজকে কি বার? শুক্রবার। কথা বলেন, আজকে কি বার? বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে আজকে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি মারা যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাহা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। দেখেন জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কিন্তু এই দিনটাকে আমরা কোনো গুরুত্বপূর্ণই মনে করি না। এই যে জুমার আজান হয়েছে, সারাদিন আমরা কাজে ব্যস্ত, আজানের পরেও আমরা কাজে ব্যস্ত, এখনো মসজিদে আসার সময় হয় নাই। একেবারে যখন ঘরের কাটায় কাটায় যাবে তখনই আমরা মসজিদে এসে উপস্থিত হব। কিন্তু এই দিনের মর্ম যদি আমরা বুঝতাম, তাহলে আজানের আগেই ফজরের পর থেকে আর আমরা মসজিদ থেকে বের হতাম না, যদি এর গুরুত্বটা আমরা বুঝতাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিনে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ জপতে জপতে যেন ফেরেশতা আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার, কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা।
হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কোন ব্যক্তির শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুবরণ করতে দেরি কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে দেরি করাবেন না। তাহলে কোন ব্যক্তির যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে যেন জবানে কালেমা জারি করে দিই। 4 নম্বর, শহীদ অবস্থায় মৃত্যুবরণ করা। আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা অন্য পর্যায়ে দিয়েছেন, একেবারে উচ্চ স্তরে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যানবিন ইল্লা দাইন। আল্লাহ তাআলা শহীদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঋণ ব্যতীত, ঋণ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা শহীদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কাদেরকে শহীদ বলো? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ উত্তর দিলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শুহাদা। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আমরা তাদেরকে শহীদ বলি। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা যদি এটা শহীদের সংজ্ঞা বলো, তাহলে আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা তো একেবারে কম হয়ে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শহীদের সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়? রাসূল ডাক দিয়ে বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা ওই শহীদ, কিন্তু আল্লাহ তারা আরো অনেককে শহীদের মর্যাদা দান করবেন। 5 নম্বর দেখেন আল্লাহ রাসূল কি বলে। এবার অনেকের পেটে সমস্যা হয়, পেটের সমস্যা থাকাকালীন মারা যায়, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তো আল্লাহ রাসূল বলেন, ওয়াল মাবতুনু শাহীদুন। আমার কোন ঈমানদার উম্মত যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। 6 নম্বর, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, এটা অনেক কষ্টকর একটা মৃত্যু। দেখা যায় যে লঞ্চ ডুবে মারা গেছে, স্টিমার ডুবে মারা গেছে, নৌকা ডুবে মারা গেছে। স্বাভাবিকভাবে কোনো পানিতে ডুবে পুকুর, নর্দমা, খাল, বিল ইত্যাদিতে যদি কেউ করে মারা যায়, আল্লাহ রাসূল বলেন, ওয়াল গরীকু শাহীদুন। কোন মুসলমান যদি পানিতে ডুবে মারা যায়, আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, আগুনে পুড়ে মারা যায়। ওই বিল্ডিং এ আগুন ধরছে আর নামতে পারে নাই, পুড়ে মারা গেছে। ঘরের ভিতরে আগুন ধরছে, পুড়ে মারা গেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল হারিকু শাহীদুন। আমার কোন উম্মত যদি, মুসলমান উম্মত যদি আগুনে দগ্ধ হয়ে আগুনে পুরো যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই মসজিদের ভিতরে বসে আছি, দুর্ঘটনাক্রমে আল্লাহ চাইলে তো সবকিছুই সম্ভব, মসজিদের ছাদটা ভেঙে পড়ে গেছে, আমরাও গেছি সবাই মরে। তো আল্লাহ রাসূল কে বলেন, অথবা আপনি কোন একটা গাছের নিচে দাঁড়ায় আছেন, গাছ থেকে একটা ফল পড়ছে মাথার পরে মারা গেছে, একটা ডাল পড়ছে মারা গেছে,
নারকেল পড়ছে মারা গেছেন, বেল পড়ছে মারা গেছেন, যেভাবে হোক দুর্ঘটনাক্রমে আপনি মারা গেলেন। তো আল্লাহ রসুল বলেন ওয়া সাহিবুল হাদমি শাহীদুন, কোন ব্যক্তি যদি এমন ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায় তাহলে আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তারপর শরীরে বিষ পোড়া হয়, ডাক্তার দেখান আবার বিষ পোড়া হয়, অপারেশন করেন আবার বিষ পোড়া হয়, ওই বিষ পোড়ায় আপনার মৃত্যু হয়েছে, ওই রোগ আর সারে নাই, ওই রোগের কারণে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দান করছে। তো আল্লাহ রসুল বলেন ওয়া সাহিবুয যাতিয যানবি শাহীদুন, কোন ব্যক্তি যদি বিস্ফোরায় আক্রান্ত হয়ে মারা যায় আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তারপর কিছুদিন আগে মহামারী আইছে বাংলাদেশে, পুরো বিশ্বে মহামারী ছিল, প্লেগ, করোনা ভাইরাস, ওমিক্রন, এমন মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ রসুল বলেন আত-তাউনা শাহাদাতু লিকুল্লি মুসলিম, প্লেগ অথবা কোনো মহামারীতে আমার কোনো ইমানদার উম্মত যদি মারা যায়, কোনো মুসলিম যদি মারা যায় আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করবেন। তারপর আপনার পরিবারকে রক্ষা করতে গেছেন আপনার শত্রুদের কাছ থেকে, অথবা রাতের বেলায় চোর এসে আপনার ঘরে, আপনি কি করছেন? আপনার পরিবারকে রক্ষা করতে গেছেন, এমন সময় ওই চোর অথবা ডাকাত আপনাকে হত্যা করে ফেলছে। আল্লাহ রসুল বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করবেন। তাহলে নিজের পরিবারকে রক্ষা করতে গিয়েও যদি আপনি মৃত্যুবরণ করেন তবু আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। আপনার বৈধ ধন সম্পদ ওইগুলোকে আপনি রক্ষা করতে গেছেন, রক্ষা করতে গিয়ে আপনি মৃত্যুবরণ করছেন, যেভাবে আপনার মৃত্যু হয়েছে আল্লাহ রসুল বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কোন ব্যক্তি তার ধন সম্পদকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করবেন। এজন্য নিজের যে ধন সম্পদ আছে সেটা রক্ষা করতে গিয়েও যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলাকে নাস্তিকরা গালি দেয়, নবীর নামে বিভিন্ন রকম অপবাদ দেয়। আমরা অনেক সময় দেখা যায় যে ঘরে বসে থাকি, শুনেও না শোনার ভান করি। তো আপনার যদি ঈমান থাকে ওই ঈমানি জজবায় আপনি মিটিংয়ে গেছেন, মিছিল করতে গেছেন, দুর্ঘটনাক্রমে সেখানে মারা গেছেন, অথবা কেউ আপনাকে হত্যা করছে, অথবা কেউ গুলি করে হত্যা করছে, যাওয়া আসা পথে অথবা সেই কেন্দ্রস্থলে আল্লাহ রসুল কি বলেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যদি কেউ ইসলাম ধর্মের জন্য মৃত্যুবরণ করে আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করবেন। এজন্য আল্লাহ তাআলাকে যদি কেউ গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ দেয়, তাহলে সেখানে আমরা গিয়ে কমপক্ষে শরীক হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। অনেক গর্ভবতী মহিলা গর্ভে সন্তান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, অথবা প্রসবকালীন মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইয়াকতুলুহা ওয়ালাদুহা জাফাউ শাহীদা, কোন গর্ভবতী মহিলা, ঈমান ওয়ালি কোন গর্ভবতী মহিলা
গর্ভে সন্তান থাকা অবস্থায় অথবা প্রসবকালীন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য কতভাবে সহজ করে দিয়েছেন পথটা। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনেন মনোযোগ সহকারে। দেখেন, আপনি পানিতে ডুবেও মারা গেলেন না, আল্লাহর রাস্তায় শহীদ হইতে গিয়েও মারা গেলেন না, আপনি কোনো মাঠে ময়দানেও মারা গেলেন না, আগুনে পুড়েও মারা গেলেন না, কোনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও মারা গেলেন না, সন্তান প্রসব করতে গিয়েও মারা গেলেন না, কোনো বিল্ডিংয়ের নিচে চাপা পড়েও মারা গেলেন না, গাছ থেকে ফল পড়েও আপনি মারা গেলেন না, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়েও মারা গেলেন না, নিজের ধর্ম ইসলামকে রক্ষা করতে গিয়েও মারা গেলেন না। নবী বলে, মান সালাল্লাহু শাহাদাতা বিসিদকিন, আপনার অন্তরের ভিতরে লালসা, আপনি শহীদ অবস্থায় মৃত্যুবরণ করতে চান, আপনার অন্তরে তামান্না, আপনি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চান, যদিও ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যদি আপনি বিছানায় মৃত্যুবরণ করেন, তবু আল্লাহ তাআলা আপনার শহীদের মর্যাদা দান করবেন। তাহলে শহীদের মর্যাদা পাওয়া সহজ না কঠিন? একেবারে সহজ। শুধু অন্তরের ভিতরে আমাদের তামান্না থাকা লাগবে যে না, আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চাই। অন্তরের অন্তরস্থল থেকে যখন আমি আর আপনি তামান্নাটা বুকে ধারণ করব, যদি বিছানায় মৃত্যুবরণ করি, আমার আল্লাহ তাআলা শহীদের কাতারে কিয়ামতের দিন দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা শহীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমরা সরাসরি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহু তাআলা। মৃত্যুর পূর্বে ভালো কাজ করাও এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চায়, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার মঙ্গল চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে ভালো কাজ করান, আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে মঙ্গলের কাজ করান, আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে নেকের কাজ করান। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ভালো কাজ করান ইয়া রাসূলুল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউফাক্কিহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউতি, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেক কাজে লাগিয়ে রাখেন, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে ভালো কাজ করান, যার কারণে সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, মৃত্যুর সময় ভালো কাজ করতে করতেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। তাহলে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে ভালো কাজ করে, যদি ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে বুঝে নিতে হবে এটা সুন্দর মৃত্যুর একটা আলামত, হুসনুল খাতিমা, উত্তম মৃত্যুর একটা আলামত। দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্বে দান করছে, দান করার কিছুক্ষণ পর মারা গেছে, নামাজ পড়ে অনেকে মারা যায়। তো নেক কাজ করতে করতে যে লোকটা মারা যায়, বুঝতে হবে এটা উত্তম মৃত্যুর একটা লক্ষণ। নেক কাজ করতে করতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। এবার আল্লাহর রাস্তায় কেউ যদি একদিন এক রাত পাহারা দেয়, তাদের জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন এক রাত পাহারা দেয়, ভালো করে বলছেন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি একদিন অথবা একদিন ও এক রাত পাহারা দেয়, 1 মাস ইবাদত করা, রাত জেগে এবং দিনে
1 মাস রোজা রাখার থেকেও উত্তম। আপনি 1 মাস টানা রোজা রাখলেন, রাতভর ইবাদত বন্দেগী করলেন, আর 1 দিন 1 রাত আল্লাহর রাস্তায় পাহারা দিলেন, তার চেয়েও এই কাজটা করা উত্তম। ওয়া ইম্মা তাজারা আলাইহি আমালু আল্লাযী কানা ইয়ামালু, শুধু এতটুকু নয়, আপনি যে মৃত্যুবরণ করবেন, দুনিয়াতে থাকাকালে যে ইবাদত বন্দেগী করতেন, যে নেক কাজ করতেন, কিয়ামত পর্যন্ত সেই নেক কাজের আমল লেখা হবে। কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই নেক কাজগুলো লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়া উজরিয়া আলাইহি রিজকু, আল্লাহ তাআলা আপনার কবরে রিজিক পাঠিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে রিজিক ভক্ষণ করতে থাকবেন। ওয়া উমিনাল ফাত্তান, আল্লাহ তাআলা আপনার কবরকে নিরাপদ আশ্রয় কেন্দ্র বানিয়ে দিবেন। যাদের সুযোগ আছে আমরা একদিন হলেও এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটুকু করার তৌফিক দান করুন। যেহেতু আমাদের মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যু থেকে আমরা কেউ পরিত্রাণ পাব না, অতএব এই যে উত্তম মৃত্যুর যে লক্ষণগুলো আছে, এইগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে দোয়া করা যে হে আল্লাহ, এই মৃত্যুর যে কোনো একটা লক্ষণ যেন মৃত্যুর পূর্বে আমার কাছে প্রকাশ পায় আল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে যদি আমি আর আপনি চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনো ফেরত দিবেন না। আমাদের আশা করা লাগবে, আশার পাশাপাশি আমাদের আমল করা লাগবে। এর জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে বেশি বেশি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি আমার কাছে মাফ চাও। তাহলে যদি আমি আর আপনি সফল হইতে চাই, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা পাঠ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররাহ, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমি রাসূল প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে 100 বার ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে 100 বার মাফ চাই। তো রাসূল যদি 100 বার মাফ চায়, তাহলে আমার আপনার প্রত্যেকটা দিন কতবার ক্ষমা চাওয়া উচিত আল্লাহ তাআলার কাছে? এবার আপনি চিন্তা করুন। রাসূলের কোনো গুনাহ ছিল? রাসূলের কোনো গুনাহ ছিল না। রাসূল ছিলেন মাসুম। সে রাসূলের যদি 100 বার কেন পাঠ করলেন? তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা আমরা উম্মত আছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠ করছে যে আমি রাসূল 100 বার পাঠ করি, তোমরাও কমপক্ষে 100 বার পাঠ করো। এটা আমাদের শিক্ষা দিয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারের আমল যেন আমরা চালু করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। কাপড় পরিষ্কার করার জন্য সাবান প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? সাবান। কাপড় পরিষ্কার করার জন্য সাবান প্রয়োজন হয়। আর পরিষ্কার কাপড়ের জন্য আতর প্রয়োজন হয়, সুগন্ধি প্রয়োজন হয়। তেমনিভাবে ময়লা কলব, আমাদের যে মরিচিকা কলব, এই মরিচিকা কলবের জন্য ইস্তেগফার প্রয়োজন। কি প্রয়োজন? ইস্তেগফার। তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে। অন্তর পরিষ্কার করার জন্য ইস্তেগফার প্রয়োজন। আর পরিষ্কার অন্তরের জন্য, পরিষ্কার কলবের জন্য সুবহানাল্লাহ প্রয়োজন। পরিষ্কার কলবের জন্য সুবহানাল্লাহ প্রয়োজন। যখন অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন যে ইবাদত বন্দেগী করতে আমার আপনার মন চায়। আর এখন যতই মজার করে বোঝানো হোক না কোনো নামাজের কথা,
দেখবেন যে ভালো লাগে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে উত্তম মৃত্যুর ফয়সালা করে দিক, ইমানি হালতে যেন আমি আর আপনি মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু হয়, যেভাবে শুহাদা সালেহিন সিদ্দিকিনরা মৃত্যুবরণ করছেন, আমরা যেন মৃত্যুটাকে সেভাবে উপলব্ধি করতে পেরে যেন তাদের কাতারে কিয়ামতের ময়দানে শামিল হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وقال الله تعالى في القرآن المجيد وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله العظيم. সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আল্লাহ তাআলার অশেষ কৃপায়, তার দয়ায় অনুগ্রহে সুস্থ শরীরে দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত করার পর আল্লাহ তাআলার সপ্তাহের শ্রেষ্ঠ দিন, উত্তম সময়ে মসজিদে এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকে নামদার তাজে মদিনা সঈদুল কাউনাইন শাফিউল মুজনাইন
জনাবে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরের অন্তরস্থল থেকে অত্যন্ত মহব্বতের সাথে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد